নমস্কার, আমি তানিয়া। আজকে আমার এই ভিডিওটা বানানোর পেছনে একটাই উদ্দেশ্য, আমি জাস্ট কিছু কথা বলতে চাই। আশা করি আপনারা সবাই মনে রেখেছেন তিলোত্তমার ঘটনা। যখন সেই দুর্ঘটনাটি ঘটেছিল, আমরা কেউ দু চোখের পাতা এক করতে পারিনি। আমরা সবাই মোমবাতি হাতে, ব্যানার হাতে রাস্তায় বেরিয়েছিলাম। এমনকি রাতের পর রাত, দিনের পর দিন আমরা ঘুমাই পর্যন্ত নিই। ভারতবর্ষের মিনস আদার্স স্টেট থেকেও মানুষ প্রতিবাদ জানিয়েছে, এমনকি কিছু কিছু বাঙালি যারা ভারতবর্ষের বাইরে থাকতো তারাও প্রতিবাদ জানিয়েছেন। আর আমরা সবাই সেই অসহায় মায়ের পাশে ছিলাম, তিলোত্তমার মায়ের পাশে ছিলাম। তো বেশি কথা বলার আগে আপনাদেরকে আমি একটা ক্লিপ দেখাতে চাই। প্লিজ এই ক্লিপটা একটু মন দিয়ে দেখবেন, আর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্লিজ। তো আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিসর্জন দিয়েছেন বাংলা থেকে। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে? বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, আপনারা নিজের কানেই শুনলেন এই মহিলা মানে তিলোত্তমার মা কি বললো। মানে মানুষ কতটা চেঞ্জ হতে পারে। মানে ভোটের আগে পর্যন্ত উনি বলছিলেন যে উনি দাঁড়াবেন না, ওনার কোনো ইচ্ছা নেই, ওনাকে জোর করে বা কেউ বলে ওনাকে দাঁড় করিয়েছেন। যে উনি ভোটে জিতে গেলেন এবং ওনার মুখেই সবাই আমরা ভোট দিয়েছিলাম যে নারী সুরক্ষা বাড়বে, সেই মানুষ আজকে এইভাবে বলছে। কাকিমা, আপনার থেকে ভালো এই ব্যথা কে বুঝতে পারবে? কাকিমা, আপনার থেকে ভালো কে বুঝতে পারবে নিজের মেয়েকে হারানোর ব্যথা? আপনি একবার ভেবে দেখুন, আপনি যে পরিস্থিতি দিয়ে গেছেন, সেই মাটাও, সেই বাচ্চাটার মাও সেই সেম পরিস্থিতি দিয়ে যাচ্ছে। আজকে আপনি একটা ভালো জায়গায় আছেন, আপনি এটা প্রতিবাদ করুন। আপনি এভাবে বলবেন না যে এটার সাথে আমার মেয়ের কোনো তুলনা হয় না, বা আমার সেটা সেই পরিস্থিতিতে কোনো মিলই নেই। মেয়েটা কিন্তু কোথাও যাচ্ছিল না, মেয়েটার বাচ্চা মেয়ে, সে যাচ্ছিল দোকানে যাচ্ছিল, বাইরে দোকানে গেছিল কিছু কেনার জন্য। ওর কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? রাস্তাঘাট কি মানে কি বলবো, এটা সেফ জায়গা নয়? যদি নয় তাহলে সেই মনিও কাকিমা, আপনি তো একটা ভালো পদে আছেন, করুন। ওয়েস্ট বেঙ্গলকে আপনি থাকার যোগ্য করে তুলুন, মেয়ের জন্য সেফ করে তুলুন। আপনি এটা নেত্রী হয়ে বলছেন যে ওই মেয়েটা সেফ জায়গায় ছিল কিনা আপনি জানেন না। মানে আপনি নিজেই মুখে স্বীকার করলেন যে ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাট মেয়ের জন্য সুরক্ষিত নয়। ধন্যবাদ কাকিমা, যেই রেসপেক্ট আপনার জন্য আমাদের মনে ছিল সেটা ধরে আপনি মিশিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।